বলুন তো, আপনার আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে। কতবার নবীর কাছে জিবরাইল এসেছেন? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? কখনো শোয়া অবস্থায় জিবরিল এসেছেন, কখনো গোসল করা অবস্থায় জিবরিল এসেছেন, কখনো যুদ্ধ চলাকালীন জিবরিল এসেছেন, কখনো আয়েশার কম্বলের ভিতরে শোয়া অবস্থায় জিবরিল এসেছেন। এভাবে করে কত বছর ধরে আসলেন? 24,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে যে কিতাবটা নাজিল হলো, সেই কিতাবটার নাম কি? তাহলে আমার কিতাব, যে কিতাব আছে, এই কিতাব 23 বছর ধরে 24,000 জিবরাইলের আগমনের মাধ্যমে নাজিল হয়েছে। আর তাওরাত, জবুর, ইনজিল কয়বার নাজিল হয়েছে? একবার। হযরত মুসা আলাইহিস সালাম অনেক দিন অপেক্ষায় ছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা কিতাব দাও, যাতে করে জাতির সামনে সেই কিতাব থেকে ওয়াজ করতে পারি। আল্লাহ বললেন, মুসা, কিতাব নেবার সময় হয়েছে, এবার তুমি তুর পাহাড়ে চলে এসো, হারুনকে দায়িত্ব দিয়ে এসো। অনেক দিন থাকা লাগবে, কিতাব তোমাকে বুঝে নিয়ে যেতে হবে, তুমি তুর পাহাড়ে চলে এসো। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে বিদায় নিয়ে তাবলীগ জামাতের ভাইরা যেমন গাট্টি গুট্টি বেঁধে নিয়ে যাচ্ছে, উনিও গাট্টি গুট্টি বেঁধে নিয়ে যাচ্ছে তুর পাহাড়ে। কি আনার জন্য? তাওরাত আনার জন্য। জাতির সব ধর্মভীরু, ধর্মপ্রাণ, ধর্মবিরোধী, ধর্মবিদ্বেষী লোক সবাই স্যালুট জানাচ্ছে। মুসা যাচ্ছে কার কাছে? কিতাব আনতে। সকলে যখন ওনাকে বিদায় দিলেন, উনি বিদায় নিয়ে একটা মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলেন, একা একা। ডাইনে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই, পিছনে কোনো লোক নাই, সাথে আছে একমাত্র কে? আল্লাহ। হঠাৎ করে একজন কৃষক, তিনি মাঠে গরুর ঘাস খাওয়াচ্ছিলেন। তিনি এসে বলেন, হুজুর, সব লোক তো আপনাকে সালাম জানালো, আপনি তো কিতাব আনতে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা হবে নিশ্চয়ই। মুসা বলতেছে, তা তো হবেই। তো কথা যখন হবে, আপনার প্রয়োজনীয় কথাগুলো যখন সব শেষ হয়ে যাবে, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দাবি করবেন। যেহেতু আমি আল্লাহ পর্যন্ত যেতে পারছি না, তো আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দাবি করবেন। কি দাবি? ওই যে দূরে গরুটা দেখা যাচ্ছে, ওই গরুটার একটা বাচ্চা আছে। ওই বাচ্চার, ওই গরুর প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 10 সের, সকালবেলা 5 সের, সন্ধ্যাবেলা 5 সের, 10 সের দুধ হয়। তো আপনার কথাবার্তা শেষ হওয়ার পরে আল্লাহরে বলবেন, আল্লাহ যেন এই দুধ একটু কমাইয়ে দেয়, এত দুধের দরকার নেই আমার। মুসা আলাইহিস সালাম লোকটার দিকে তাকাই বলতেছে, আল্লাহ, এরকম লোক পৃথিবীতে আছে? আচ্ছা, আমরা সবাই কমাইনের পক্ষে না বাড়ার পক্ষে? কিন্তু একটা লোক কি বলতেছে কিসের পক্ষে? কমের পক্ষে। এখানে যারা খুব আল্লাহওয়ালা মানুষ, খুব দিনদার মানুষ, গত বছর 1 বিঘা জমিতে শস্য হয়েছিল 50 মণ, কম বেশি হতে পারে, আমি তো আপনাদের শস্যের খবর জানি না। 50 মণ। এবার সরিষা খুব ভালো হয়েছে। আপনি কি নামাজে দোয়া করেছেন কখনো যে আল্লাহ এবার 40 মণ দিও? কি দোয়া করতেছেন? আরো বাড়াইয়া দাও। তাহলে আমরা সবাই বাড়াতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? ভিক্ষুক দেখবেন ভিক্ষা নীতি নীতি আর উঁচু করতে পারে না, তারপরে বলে ভাই দাও। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কি আজব ব্যাপার, এই লোকটি বাড়াইতে চায়। বললেন, আল্লাহর বান্দা, তোমার আরজি আমি আল্লাহর কাছে পেশ করব। তুর পাহাড়ে যাবে যাবে ভাব, হঠাৎ করে এক বালির ভিতর থেকে, বুক পর্যন্ত বালির ভিতরে ঢুকে আছে এক যুবক। মাথা বের করে বলছে, হুজুর কই যান? তুর পাহাড়ে যাচ্ছি কিতাব নেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে কথা হবে। তা তো হবে, আপনার প্রয়োজন মিটে যাওয়ার পর আল্লাহকে বলবেন, আমার বসবাস করার মতন কোনো জায়গা নাই, পরনে কাপড় নাই, ঘর বাঁধার জায়গা নাই, বিবি নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, একা একা ভিক্ষা করে বেড়াই, রাতের বেলায় ঘুরি, দিনের বেলায় পরনের কাপড় নাই বলে বালির ভিতরে ঢুকে বসে আছি। আল্লাহরে বলবেন, আল্লাহ যেন আমার একটা থাকা খাওয়া, ঘর বাড়ি, বাসস্থানের, কাপড়ের ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম বললেন, গাবিওয়ালা কমাইতে চায় আর এ লোক বাড়াবার চায়। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কথা শেষ হয়ে গেল।
যখন ফিরে আসতেছেন আল্লাহকে বলেন, আল্লাহ দুইটা প্রস্তাব। একটা হলো বালির ভিতরে লজ্জাস্থান ঢুকাই দিয়ে বসে আছে এক যুবক, কিছু বাড়াইতে চাই, কিছু হাদিয়া চাই। আর এক লোক দুধওয়ালা, তিনি কমাইতে চায়, তাদের আমি কি জবাব দেব? আল্লাহ বললেন, মুসা রে, বালির ভিতরে যে লোকটা লজ্জাস্থান ঢুকিয়ে বসে আছে, ওই লোকটার বলবে সে যেন শুকরের মাত্রা বাড়িয়ে দেয়। শুকরিয়া বেশি আদায় করলেই কাপড়ের ব্যবস্থা কি হয়ে যাবে? হয়ে যাবে। আর যে লোকটা দুধ কমাইতে চাইছে, ওরে জি বলবা খুব বেশি শুকরিয়া আদায় হয়ে যাচ্ছে, খুব আল্লাহর গুণগান করতেছো, আল্লাহর প্রশংসা খুব বেশি হয়ে যাচ্ছে, একটু কমাই দিলেই দুধ কমে যাবে। কোনো মেডিসিন দেওয়া লাগবে না, তুমি শুকরিয়া আদায় করো, বাড়বে। আর এই শুকরিয়া কমাই দিলে কমে যাবে। আচ্ছা, এবার বলুন তো, মুসা আলাইহিস সালাম যখন আসবে তখন সর্বপ্রথম কার সঙ্গে দেখা হবে? বালির ভিতরে যিনি লজ্জাস্থান ঢুকে আছে, বালিওয়ালা। হুজুর বলেছেন? কয় বলেছি। আল্লাহ কি বললো? কয় আল্লাহ বলেছে শুকরিয়ার মাত্রা বাড়াইতে হবে। যুবক তখন বালির ভিতরতে বেরিয়ে বলতেছে, কি দিয়ে শুকরিয়া আদায় করব? আমার আছে নাকি? ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, পরনের একটা কাপড়ও নাই। তুমিও যেমন পাগল, আল্লাহও সারাম পাগল। ভাই শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, থাকলি তো শুকরিয়া আদায় করবো। মুসা বলতে, ভাই শোন, আমি তৌরাত কিতাব ঘাড়ে করে যাচ্ছি, এমনি আমার রাগের দোষ। তুই বলেছিলি তাই আল্লাহর আমি বললাম, আল্লাহ যা উত্তর দিয়েছে তাই শোনাচ্ছি। তুই যেভাবে তেড়ি মেরে উঠেছিস, তা তোর তো এখনই সুন্নত আদায় করতে হবে মেরি। তা আমি আর এই তৌরাত কিতাব নিয়ে যাচ্ছি, মারবো না, তবে তুই বেশি গিড়মিড়ি করিস না। গিড়মিড়ি করলে বলে আমি আগের অবস্থায় ফিরে যাবো। আমি এক বক্সিনি কিন্তু ফেরাউনির এক লোকের মারা লোক বলে, আমি বলো সেই লোক বল। তো লোকটা চলে যাওয়ার পরে ও গিড়মিড়ি করতেছে আর বলতেছে, আল্লাহর বললাম, আল্লাহ বলে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করতে গেলে কিছু থাকে না, মুসা বললি অমনি হলো। মুসা আলাইহিস সালাম চলে আসলেন গাবিওয়ালার কাছে। গাবিওয়ালা বললেন, মুসা বলেছো? কয় বলেছি। আল্লাহ কি বলে দিল? কয় আল্লাহ বলেছে তোমার শুকরিয়ার মাত্রা বেশি হয়ে যাচ্ছে, তুমি একটু কমায়া দাও। ওই গাবিওয়ালা তখন বলতেছে, মুসা এ কেমন কথা শুনালে? মাঠের ঘাস খাই, শুকনো খেড় খাই, একটু পানি মুখের কাছে দেই, সকালবেলায় এক টানে 500 দুধ হয়। সন্ধ্যাবেলা যখন গাবি গোয়াল ঘরে চলে যায়, তখনও 500 দুধ যে মালিক দেয়। জমিনের ঘাস খায়, পানি খায়, খেড় খায়, নিষ্কণ্টক দুধ, নির্ভেজাল দুধ বাটের থেকে বেরিয়ে আসে। যে মালিক এত সুন্দর ব্যবস্থা করলো, সেই মালিকের না শুকরিয়া আমি করতে পারবো না, বরং শুকরিয়ার মাত্রা আজকের থেকে আরো বাড়িয়ে দিলাম। আজকে এতটুকু কথা যদি আমরা বুঝতাম, তাহলে কখনো ফুলের মালা আর কখনো জুতোর মালা পরা লাগতো না। ক্ষমতার চেয়ারে বসেছো, ফুলের মালা পরালো, কিছুদিন পরে ফুল ছিঁড়ে যাবে, ওটা হবে তখন দড়ির মালা। কথা কি বোঝেন? এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার যা বলেছে তাই বললাম, তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো। কৃষক গাবিওয়ালা শুকরিয়ার মাত্রা বাড়িয়ে দিল। পরের দিন সকাল আর রাত মিলে কৃষকের গাবিওয়ালার দুধ হইছে 12 সের। 2 সের কি হয়েছে? বেড়েছে। আর যিনি শুকরিয়া আদায় করতে চাচ্ছিলেন না, পরের দিন উত্তর গগনে কালো মেঘ হলো, বালিগুলো সব উড়ে গেল। একটা ঝটকা বাতাসে, দমকা বাতাসে লোকালয়ের ভিতরে নিয়ে ফেলে দিল। সমস্ত লোক যখন পাগল পাগল বলে তিরস্কার করতেছিল, মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে যেতে যেয়ে দেখে সেই লোক। কিরে ভাই, কালকে না খুব রাত দেখালে, আজকে অবস্থা কেন? কয় হুজুর, ওই নাশুকরিয়া করার কারণে যে বালিটুকু ছিল সেও উড়ে গেছে। তাহলে শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত কি হয়েছে? বেড়েছে। না শুকরিয়া আদায় করার কারণে যেটা ছিল সেটাও হারিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যে অবস্থায় আছি, ওই অবস্থায় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আজ হোক কাল হোক, আল্লাহ ইজ্জত দিয়ে উপরের মাসনদে তুলে দেবে। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? সবাই মিলে বলুন, শুকরিয়া আদায় করবো কার?
সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ তার শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের বয়স ছিল কত বছর? 23 বছর। 40 বছর ছিল সামাজিক বয়স, 23 বছর ছিল নবুয়তি বয়স। সর্বমোট বয়স ছিল 63 বছর। এই 23টা বছরের ভিতরে কখনো কাফেরদের কাছে মার খেয়েছে, কখনো জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে, কখনো রক্ত দিয়েছে, কোন কারণে দেশ ছাড়তে হয়েছে, কখনো নবীকে অপমান অপদস্থ করেছে। এরপরেও নবী যখন একটু সুযোগ পেয়েছেন, জাতিরে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েছে। তাহলে ক্ষমার চাইতে মহৎ গুণ আর পৃথিবীতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা একটু ক্ষমতার মস্তক পাইলেই, পলসিয়ার পাইলেই হুঙ্কার দিয়ে বলি ভাতে মারবো পানিতে মারবো, অথচ যে বলতেছে ভাতে মারবো পানিতে মারবো, মঞ্চের থেকে নামার সুযোগ আছে কিনা উনিও জানে না, ওনার দলও জানে না, 14 গোষ্ঠীর জানা না। মঞ্চে গান গাচ্ছে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং। তামাশা বলার আগেই মাল কাজ। ভাই আমার, বোনের আমার, যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, কয়েকদিন পরেই তাদের যেখানে ধরবো, সেখানেই মারবো, সেখানেই পুঁতে ফেলবো, তারা যারা কথা বলতে না পারে। এই জন্য সবাইকে ঐক্য হওয়ার জন্য আহ্বান। আল্লাহ পারে, পারে, পারে। সে আল্লাহ এখন আছে না নাই? উল্লাপাড়ায় নাই, সিরাজগঞ্জে নাই। আল্লাহ হাতে নাতেই দেখাই দিয়েছে। অনেকেই অহংকার করতো, বাহাদুরি করতো, আল্লাহ ওই বড় চেয়ারতে নামাই একবার নিচে নামাই দিয়েছে। এখনো যদি বাহাদুরি না ছাড়ো, হয়তো আল্লাহ মাটির সাথে মিশাই দিতে পারে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মার খেয়েছেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু সুযোগ পেয়েছেন, জাতিরে ক্ষমা করে দিয়েছেন। আমরাও ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না ঠিক? ক্ষমার চাইতে বড় আদর্শ আর কিচ্ছু নাই। সেই রসুলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকদিন পরে আপনারা এক জায়গায় হয়েছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন কি শোনার জন্য? এমন একটা কিতাব আপনারা আমরা শুনতে বসেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নয়, যে কিতাবের ভিতরে যা আছে সবটাই সঠিক। এখন সঠিক কথাগুলো কারা শোনে? সঠিক মানুষ যারা, তারাই। বেঠিক মানুষ সঠিক কথা শোনে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর ভিতরে সঠিক মানুষ আছে, বেঠিক মানুষও। একটু পরেই বুঝবেন যে সঠিক গুলো থাকবে, বেঠিক গুলো থাকবে না। এখন আপনারা কি সঠিক না বেঠিক? কারা কারা সঠিক একটু হাত তুলে দেখেন তো, কারা কারা সঠিক? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে সঠিক মানুষের জন্য সঠিক কোরআন থেকে আলোচনা হবে। আমি সূরা কমারের 2টা আয়াত পড়েছি, এই আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আমার মোনাজাত না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? অনেক দিন পর আল্লাহ পাক সবাইকে মিলাই দিয়েছে। কেউ আঙুল চষবে আর কেউ বিপদে পড়বে, তা হবে না। বিপদ যদি আসে সবাই ভাগাভাগি করে নেব। কাউকে বাঘের মুখে ছেড়ে দিয়ে নেজে লেজ গুটিয়ে পালিয়ে যাব না। আল্লাহ পাক সকলকে কোরআনের খাতিরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? তাফসির মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে কি? কোরআন
যেই মাহফিলে কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, সেই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এবার বলুন তো কোরআনে সূরা আছে কয়টা? 114টা সূরা। পারা আছে কয়টা? রুকু আছে কয়টা? 540টা রুকু। এবার বলুন তো আয়াত কত? 6666টা আয়াতের তাফসীর যে মাহফিলে করা হয় সেই মাহফিলটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। এখন আমরা যদি তাফসীর শুরু করি, আপনারা কি শুনতে রাজি আছেন? কমিটি কি রাজি আছে? মাইকলা কি রাজি আছে? আচ্ছা, এই কথাগুলো আপনারা এতক্ষণ যা বললেন সব মিথ্যা কথা। যদি বলেন হুজুর আমাকে জব করাই নিয়ে সবাদ করাই নিয়ে মিথ্যাবাদী বানালেন, এই জন্য বলতেছি 6666টা আয়াতের তাফসীর করতে গেলে বক্তাও শেষ, শ্রোতাও শেষ, মাইকলাও শেষ। বলেন তো 6666টি আয়াত শুধু পড়তে গেলে আজকে রাতে কুলবে? তাহলে আমি চোখ বন্ধ করে পড়ব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সো কালকা কই দেখবো কেউ নাই। কি কথা ঠিক না বেঠিক? কেউ থাকবে না। তাহলে তাফসীর মাহফিল কেন দিলেন? তাফসীর মাহফিল মানে হলো কোন একটা অংশ বিশেষ, কোন একটা আয়াতের পরে, কোন একটা সূরার পরে, কোন একটা সূরার অংশের পরে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতিরকে বোঝানোর নাম হলো তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সেই জন্য আপনাদের কাছে সূরা কমারের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই 2-3টা আয়াতের আলোচনা করতে গিয়ে যখন 12টা বাজবে, কিছু লোক আলোচনা না শুনে পেশাব করার নাম করে চলে যাবে। কালকে ফজরও তাদের পাওয়া যাবে না। তবে সে লোক আপনারা না অনেকদিন পরে এসেছে, এই জন্য আপনারা সময় দিবেন আশা করি। কথা বলে ঠিক না ঠিক? চলুন ধীরে ধীরে কোরআনে যে আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কে? আরো জোরে বলেন, রহমত করবে কে? আমাদের যাদের রহমতের দরকার তারাই বসেছি, যাদের রহমতের দরকার নাই তারা ঘরে শুয়ে থাক অথবা বাদামের দোকানে থাক। বলুন তো চার দোকানে, বাদামের দোকানে যে লোকগুলো এখনো ঘোরাঘুরি করছে, এই সব লোকগুলো যদি কোরআনের মাহফিলে এসে বসে, এই জায়গা আরো নতুন করে বাড়ানো লাগবে। কিন্তু জাতি বাইরের থেকে আসলো, মোটরসাইকেল যুগে বাইরের থেকে আসলো, ভ্যান রিক্সা যুগে বাইরের থেকে আসলো, এলাকার মানুষ গরুর গোশত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আর বলতেছে 50 টাকা তো চাঁদা দিছি, মাহফিল শুনিয়ে লাভ কি? এরম লোক এই এলাকায় আছে। আমি যদি এখন ইন্টারভিউ নেই, প্রায় 70% লোক বাইরের, অথচ গ্রামের লোক বেশি থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কে? 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ডের মুসলমান চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন আল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বলেছেন বসে বসে কোরআন শোনো, রহমত করবো আমি আল্লাহ। আল্লাহর রহমত না নিয়ে আমরা কেউ বাড়ি যাব না। প্রথম কথা শেষ। 2 নম্বর আল্লাহ বলতেছেন ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা আমার জিকির ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে, আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবো। জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? সর্ব জায়গায় কার স্মরণ হবে? মসজিদে গেলে আল্লাহ আল্লাহ জিকির করবেন, মাদ্রাসায় গেলে কোরআন হাদিস পড়বেন, আর ইউনিয়ন পরিষদে গেলে তাগুতির তাবেদারি করবেন। আল্লাহর জিকির হচ্ছে না। তাহলে মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায়ও মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে, থানায়, উপজেলা পরিষদে,
তারপরে কি জাতীয় সংসদে, বঙ্গভবনে। এইটা যদি আমরা মেনে চলতাম, জাতির কপালে এত দুর্দশা ঘটত না। মুসলমানদের দিয়ে জাতীয় সংসদ তৈরি করা হলো। 300 আসনের ভিতরে হাতে গোনা 2 জন না 3 জন বাদে আর সবাই মুসলমান। অথচ এই জাতীয় সংসদে একটা বারের জন্য এমপিদের মুখ থেকে কথা আসে না, আল্লাহ আমারে ক্ষমতায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। বরং বড় বড় মুফতিরা ওখানে যে ফতোয়া দেয়। বাংলাদেশের জাতীয় সংসদের সবচেয়ে বড় মুফতির নাম ছিল মমতাজ। এই মমতাজ সিয়াসেত, তার হাদিস পড়া মানুষ, কি হাদিস পড়া মানুষ। আবার উনি জাতীয় সংসদটা গানের আসরে পরিণত করেছিল। আল্লাহ বলল, তুই আমারে ভুলে দিয়ে এখানে গান বাজনা শুরু করলি। আলেম ওলামাদের টাকা দিয়ে জাতীয় সংসদ চলে, এই মসজিদের ইমাম দিয়ে জাতীয় সংসদ চলে, এই মাওলানার টাকা দিয়ে জাতীয় সংসদ চলে। সেই জায়গায় গান বাজনা শুরু করলি, অপবিত্র করলি জাতীয় সংসদ। আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, আবার তোর ক্ষমতা ছিনাইয়া নিলাম। এখন কাঁদতেছে, কত কিছু করলাম তারপরেও হইল না। শুধু প্রধানমন্ত্রীর কাছের লোক থাকলে হবে না, প্রধানমন্ত্রীর ডান হাত বাম হাতের লোক থাকলে হবে না। আল্লাহ যদি না দেয়, তোমার প্রতীক থাকার পরও প্রতীক কোন দিক থেকে উড়ে যাবে ঠিক পাবে না। এই জন্য আমার জিকির যারা ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তারে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। অন্ধ লোকগুলো বলবে, আল্লাহ তুমি আমার অন্ধ করে উঠালে কেন? আমার তো 2টো চোখ ছিল। আল্লাহ বলবে, তোর চোখ দিয়েছিলাম আর তোর সামনে দিয়েছিলাম কি? তোর সামনে দিয়েছিলাম কি? তুই যেমন চোখ দিয়ে কোরআন দেখিসনি, কোরআনওয়ালাদের দেখিসনি, কোরআনের মাহফিল দেখিসনি, বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছে সেখানে যাইস নাই, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া নিস নাই, আলেম ওলামাদের দেখিসনি, তোর চোখটা যেমন আলেম ওলামাদের থেকে পৃথক ছিল, আমি আল্লাহ পাক আজকে তোর চোখ অন্ধ করে দিলাম, যাতে করে তুই আল্লাহ, আমি আল্লাহ আমারে দেখতে না পাস। সেদিন জান্নাত দেখা যাবে না, জাহান্নাম দেখা যাবে না, শুধু কষ্ট আর কষ্ট। এই জন্য আমরা যদি রোজ কিয়ামতের দিন চোখ নিয়ে উঠতে চাই, আজকের চোখ দিতে হবে কোন দিকে? আরো জোরে বলেন, চোখ দিতে হবে কোন দিকে? আজকে যারা চোখটারে কোরআনের দিকে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এই চোখ নিয়ে আপনার জান্নাতে দিয়ে দেবে। এই জন্য চোখ নিয়ে জান্নাতে যেতে চাই আমরা সবাই, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। কোন সূরা তেলাওয়াত করেছি? আর দেরি করার দরকার নেই। 27 নম্বর পারার 54 নম্বর সূরা, নাম কি? সূরাতুল কমার। কমার শব্দের অর্থ কি? চাঁদ, চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সংবাদ কোরআন নাজিল করে দিয়ে বলতেছে যে বেশি বাড়াবাড়ি করো না, কিয়ামত কিন্তু খুব বেশি দূরে নয়। ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কমার। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী এসে গেছে। আচ্ছা, যখন বলি যে ভোট নিকটবর্তী এসে গেছে, কয়দিন বাকি থাকে? খুব বেশি দিন বাকি থাকে না, মনে হয়নি তাড়াতাড়ি এসে গেছে। ঢাকার থেকে এক ভাই বাড়ি আসতেছে, কয় হাটটার লোক। এখন স্ত্রী জিজ্ঞেস করছে কত দূর? ওই খুব নিকটে। তার মানে কি বোঝা গেল? উল্লাফড়া পর্যন্ত আইছে, তাই না? এই জন্য আল্লাহ বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কারণ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এরপরে ওই কয়েকটা পরে যাচ্ছে, তাহলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দ্বারা আল্লাহ বুঝাচ্ছে, এই দ্বারা আল্লাহ বুঝাচ্ছে তোমরা আর দেরি করো না, তৈরি হও, কিয়ামত এসে গেছে। এই আয়াতটা নাযিল হলো মক্কায়। কোন জায়গায়? 55টি আয়াত, 3টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে অন্যতম সূরা। এই আয়াতটা বিশেষ একটা প্রেক্ষাপট আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহ রসুল যখন মক্কায় নবুয়তের কাজ শুরু করলেন, তখন যারা পক্ষে ছিল তারা সব বিপক্ষে যেতে শুরু করলো। যে আবু লাহাব রাসূলের জন্মের কথা শুনে নিজের গোলাম উন্মুক্ত করে দিল, যে আবু লাহাব
রসুলের জন্মের কথা শুনে কয়েকটা উট জবাই করে মানুষের খাওয়ালো। যে আবুল আহাব এত আনন্দ করলো যে আবুল আহাব খুব খুশি হয়ে রসুলের দুই মেয়ের সঙ্গে আবুল আহাবের দুই ছেলের বিয়ে দিয়েছিল। নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত আবুল আহাব সঙ্গে করে নিতে আর বলতেন, ইনি আমার ভাতিজা, ইনি আমার ডবল বেই। মোহাম্মদ আমার ভাতিজা, আর মোহাম্মদ আমার কি বেই? ডবল বেই। কত আনন্দ, কত উৎফুল্ল, কত বক্তৃতা, কত মঞ্চে পরিচয় করাইয়া দেওয়া। যেই আল্লাহ নবী কালেমা দাওয়াত দিলেন, সেই সর্বপ্রথম আবুল আহাবই শত্রু হলো। আজকেও দেখতে পাচ্ছি যতক্ষণ জিহাদি হক কথা না বলে ততক্ষণ কত লোক জিহাদির চুমা খায়, জিহাদির গলায় গলায় জড়াই ধরে দোয়া নেয়, জিহাদির কাছে মোসাবা করে। যেই না হক কথা বলে মোসাবা করা লোকটা শত্রু হয়ে যায়। সারা জীবন এক ঘরে লালিত পালিত হইল এক লোক, ঠিক নির্বাচনের 2 দিন আগে পোল্ট্রি খেল। এ যেন কুরবানির গরু। কুরবানির গরু লালন পালন করে এক লোক, আর কুরবানির হাটে তোলার পরে কিনে খায় আর এক লোক। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন একদল করলাম, নির্বাচনের 2 দিন আগে পোল্ট্রি মেরে জেলখানার থেকে বেরিয়ে নতুন পদ নিয়ে আসলাম। এরা হলো জাতীয় মুনাফিক। এই জাতীয় মুনাফিকদের চিনে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় মুনাফিকরা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন ভালো লোকেরা অপমান হতেই থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে আপন ছিল তাদের কাছে কি হয়ে গেল? পর হয়ে গেল। এবার আবু জেহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরারা জোট করলো। মোহাম্মদ কিন্তু দিনে দিনে উপরে উঠে যাচ্ছে। ইতিমধ্যে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রসুলের দলে এখন বহুত লোক। আর আবু জেহেল আগে রসুলকে মেরেছে, এখন আর মারতে পারে না। এখন রসুলের পক্ষে অনেক লোক। 1 বছর বয় হাঁটতে এসেছিলাম, সেদিন আমাকে প্রথম পেয়ে অনেকে অনেক কথা বলেছিলেন, কিন্তু যারাই অনেকে অনেক কথা বলেছিলেন তারাই আজকে আবার বলতেছে জিহাদি আসুক, পিছনেই আছি। পিছনে থাকবেন না সামনে থাকবেন? তাহলে বোঝা গেল 10 বছর আগের ইতিহাস আর আজকের ইতিহাস এক নয়। 10 বছর আগে বগল দাঁড়াইছিলেন, এখন বগল দাঁড়ানোর সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এখন বিরাট শক্তিশালী হয়ে গেছে। এখন নবীজি তাকবীর ধরে দিলে পিছনে লোক পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল বাহিনী জাতীয় সংসদ ডাকলো। জাতীয় সংসদ থেকে বলতেছে, মুহাম্মদকে যদি আর একটু বাড়তি দেওয়া হয় তাহলে এই দেশ বলো কোরআনের দেশ হয়ে যাবে। কি করতে হবে? মুহাম্মদকে মারতে হবে। কয় মুহাম্মদকে মারলে মুহাম্মদের দলে কিন্তু এখন বাগা বাগা নেতা, ওমরের মতন নেতা, হামজার মতন নেতা, আলীর মতন নেতা। চোখ তুলি আনতে গেলে কিন্তু চোখ দিয়ে আসা লাগবে। তাহলে চলে একটা আইন তৈরি করি। যারা ক্ষমতায় ওরা আইন তৈরি করে। কথা বলেন ঠিক না ঠিক? যে জাতীয় সংসদ আইন তৈরি হচ্ছে, ওই জাতীয় সংসদটা আবু জেহেলের তৈরি করা সংসদ। ওখানে কেউ বিরোধীতে নেই। আজও অনেক জায়গায় দেখতেছি যারা ক্ষমতায় ওনারাই, যারা বিরোধী ওনারাই তারা, যারা সরকার গঠন করেছে ওনারাই, যারা কি বলে ট্রাক ইগল পাখিতে দাঁড়াইছে ওনারাই তারা। আবার জাতীয় পার্টির বিরোধী দল বানাইছে ওনারাও তারা। আবার মঞ্চে উঠে বলে খেলা হবে। কি হবে? ওরে ভাই রে, লজ্জা শরম থাকলে এ কথা তোর মুখ দিয়ে শুনতাম না। কারণ খেলা করতে গেলে তো 2টা পক্ষ লাগে। কিন্তু এখন দেখতেছি খেলা যারা করতেছে তারাই, বিপক্ষে যারা তারা ওই এক পক্ষের লোক। বল ওনাদের হাতে, মাঠ ওনাদের হাতে, প্রাইজ ওনাদের হাতে, রেফারি ওনারা। তাহলে ওনারাই সব, যারে খুশি গোল দিচ্ছে, যারে খুশি হারাই দিচ্ছে। এখন ওনারাই যখন সব, তাহলে আর খেলা করিও যা, না করিও তা। সিরাজগঞ্জের মাটিতে খেলা হবে ঢাকার যশোর। যশোরের মাটি আসেনি তো, ঢাকার পার্টি এসে কই ও বিপক্ষে পার্টি কই কে আসেনি
তো বলতেছে তাহলে এখন কি করবো? কয় টিকিট কাটা, খেলা না করলে আমাদের খবর আছে। তাহলে এক কাজ করো, আমাদের যারা দেখতে আইছে এদের ভিতরতে আর আমাদের ভিতরতে দুটো গ্রুপ হই, গ্রুপ হই খেলা করে, তাহলে তো পিট্টু বাসুক। এবার খেলা হয়ে গেছে, যে মোটো গোল দিতে পারে না সে 16টা গোল দিচ্ছে ফাঁকা মাঠে, বিপক্ষে কেউ নেই, যারা আসার কথা ছিল তারা আসেনি, মাঠে নামেন। তো খুব খুশি হয়ে বাড়ি গেছে। বাড়ি যেয়ে বলতেছে স্ত্রী, আমাকে তুমি চেনো না। তো বলছিস কেন, কি হয়েছে? কয় 16 কান দিছি, 16 কান। তো বলতেছে কি গোল দিছো না গোল খাইছো? ওই না গোল দিছি। কয় সারা জীবন তো তুমি গোল খাওয়াবে, মাঠে কোনো লোক নাই, একা একাই গোল গোল গোল। আমাকে না আমাদের নামতে দেন, আমাদের মাঠে খেলতে দেন, আমাদের মাঠে নামতে দেন, খেলতে দেন, দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। মেম্বারিতে দাঁড়িয়ে 3 বার ফেল করে, মেম্বারিতে 3 বার দেখে জামানা ধারায়, তারই এখন এমপি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেলের যুগে যে জাতি ছিল এখনো সেই একই জাতি আছে, শুধুমাত্র কায়া পাল্টাইছে, কায়া পাল্টাইছে, কায়া পাল্টানো ছাড়া যা ছিল তাই আছে। ঠিক আছেন তো আপনারা? বাস, ঠিক থাকলেও ঠিক, না থাকলেও ঠিক। আমি জিহাদি নতুন আসিনি এলাকায়, যে হুজুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না, জেনে বুঝে নিয়ে আইছেন। আমার গতিতে আলোচনা চলবেই, সেটা আধা ঘন্টা হোক, সেটা 10 মিনিট হোক, সেটা 5 মিনিট হোক, সেটা মাত্র 1 মিনিট হোক, তবু বাঘের বাচ্চার মতন আলোচনা চলবে। কোন পাতিশিয়ানের মতন মাথা নত করে আলোচনা হবে না, আলোচনা একটাই যথেষ্ট। আমার ভাইয়েরা, আবু জাহেল জাতীয় সংসদ দেখলো। আবু জাহেলের জাতীয় সংসদের নাম কি? দারুন নাদওয়া। জাতীয় সংসদ থেকে আবু জাহেল বলল, ও আমার দলীয় এমপিরা, দলীয় মন্ত্রীরা, দলীয় কর্মীরা, একটা পরামর্শ দাও। কি পরামর্শ? ওই পরামর্শটা হলো, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দিন দিন উপরের দিকে উঠে যাচ্ছে। আগে ছিল কর্মী কম, এখন কর্মী অনেক বেশি হয়ে গেছে। আগে সাধারণ লোক তার দলে ছিল, এখন বড় বড় বাঘা বাঘা লোক তার দলে চলে এসেছে। এখন মোহাম্মদকে কটু কথা বলাও যায় না, চোখ রাঙানো যায় না, চোখ বড় করা যায় না। যেই না চোখ বড় করি ওমর আর আমির হামজার সামনে এসে দাঁড়ায়, বেশি কথা বললি কাল্লা আলাদা করে ফেলবো। এখন কি করা যায়? আগে স্লোগান দিতাম, হই হই রই রই, মৌলবীরা গেল কই। এখন কিছু কিছু জায়গাতে স্লোগান আসতেছে, হই হই রই রই, নেতারা সব গেল কই, হই হই রই রই, চোরেরা সব গেল কই। আগে আমরা স্লোগান দিতাম ওদের পক্ষে, আর ওরা এখন স্লোগান দিচ্ছে আমাদের বিপক্ষে। তাহলে এখন তোমরা পরামর্শ দাও। জাতীয় সংসদ থেকে পরামর্শ আসলো, একজন নেতা বলতেছে মোহাম্মদকে ধরে এনে কাবার সামনে খুঁটিতে বেঁধে রাখা হোক। স্পিকার বলতেছে যারা এই মতের পক্ষে আছেন তারা হা বলুন, হা বলুন, হা বলুন। এখন ওখানে তো না বলার লোক নেই, সবাই তো ওনারাই। কথা বলেন ঠিক না ঠিক? এখন ওনারা বলতেছে হা হা হা। স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, মোহাম্মদকে ধরিয়ে নিয়ে কাবার সামনে বেঁধে রাখা হোক। এখন ওখানে একটা অনির্বাচিত একজন নেতা আছে, তিনি হলেন শয়তান। তিনি বলতেছে যদি মোহাম্মদকে ধরিয়ে নিয়ে বেঁধে রাখেন, ওর দলের নেতা কর্মীরা তখন সঙ্গে মোহাম্মদ কাবার সামনে বাধা, তকবীর ধ্বনি দেবে আর লাঠি ঘুরুতে ঘুরুতে আসবে, নারায় তকবীর দেবে আর আমাদের পিটাইয়ে মোহাম্মদকে সিনাই নিয়ে যাবে। সুতরাং বেঁধে রাখা যাবে না, সে সময় আর নাই। আর একজন বলতেছে তাহলে কি করা যায়? মোহাম্মদকে ঘরে আটকে রাখা হোক। অমনি ওই বড় নেতা, পাশের দেশের মানুষ, তিনি বলতেছে না না, আটকে রেখো না, কারণ জেলখানায় যদি আটকে রাখো, আজ হোক কাল হোক মুক্তি পেয়ে যাবে। মুক্তি পাইলেই তার দলের নেতা কর্মীরা রাস্তায় নামবে, এই জন্য আটকে রাখাই যাবে না, পারলে ইনজেকশন করে মেরে দাও।
এবার মুরব্বী বললো ওটা হবে না, তাহলে কি করিতে হইবে? ভাই মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও, ভাই বিদেশে দিয়ে দাওয়াতি কাজ করে আমাদের পরে আক্রমণ চালাবে, তাহলে কি করা যায়? ভাই একটা ফর্মুলা বলি, সেটা হলো মোহাম্মদের দলের লোক মোহাম্মদের বিরুদ্ধে খেপাইয়া দাও। ভাই মোহাম্মদের কাছে যারা কালেমা পড়েছে ওরা তো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবে না। এই পৃথিবীতে তাওরাত, জব্বুর, ইনজিলের অনুসারী আছে কিনা দেখো, কারণ ওই তিনটাও কি কেতাব? আসমানি কেতাব। ওই তিনটে কেতাবের অনুসারীদের কাছ থেকে পাম্পট্টি দিয়ে যেভাবে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, মেয়ে দিয়ে হোক, সময় দিয়ে হোক, দেশের একটা মন্ত্রিত্ব দিয়ে হোক, ওদের কাছে কন্ট্যাক্ট করো যে ওই হুজুররা যেন আমার এই হুজুরের সঙ্গে এসে বহস করে। যদি বহস করে এই হুজুর হেরে যায় বা এই হুজুরকে যদি হারাই দিতে পারি, আমরা সবাই বলো ভণ্ড নবী, ওর দলের লোকেরা বলবে ভণ্ড প্রতারক। তখন আইন করে যেটাই করব সেটাই মেনে নেওয়া যাবে। এখন কোন আইন তৈরি করলে টেকা যাবে না। মোহাম্মদের দল এখন বিরাট শক্তিশালী। যেমন কথা তেমন কাজ। তাহলে এবার হুজুর খোঁজো, কোন হুজুর টাকায় বিক্রি হয় সেই হুজুর খোঁজো। ওই হুজুর টাকায় বিক্রি হয়ে এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে। হুজুর তো মক্কায় নাই, কোন জায়গায় আছে? মদিনায়। কারণ মদিনার লোকগুলো আহলে কিতাবের অনুসারী। ইহুদিরা আহলে কিতাবের লোক, খ্রিস্টানরা আহলে কিতাবের লোক। চলো তো যাই। মদিনায় হুজুর খুঁজতে বাহির হলো, যেই হুজুর এসে এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে। এখন তো ফতোয়ায় ফতোয়ায় বাহুল। কেউ কেউ ফতোয়া দিচ্ছে অমুক হুজুর যদি মারা যায় আর ওই অমুক হুজুর যদি কবরে রাখা হয়, ওই কবরের পরে যদি ঘাস হয়, ওই ঘাট যদি কোনো গরুতি খায়, উক্ত গরুর দুধ খাওয়া হারাম। ফতোয়ায়ে মুমতাজ খাতুন। এরম ফতোয়া দেওয়া মুক্তি আমার দেশে আছে না নাই? মুক্তি বেশি হওয়া ভালো, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দেওয়া ভালো না। জাতি এখন মহাবিপদে আছে। ফতোয়া দেওয়ার আগে ভালো করে ফতোয়াটা দাও, তোমার এই ফতোয়া কত দূর দিয়ে পৌঁছাবে। আমরা মনে করেছিলাম সবার ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে, কিন্তু তাবলিগের ভিতরে ফাটল হবে না, এটাই আমরা মনে করে বসেছিলাম। ও আল্লাহ, সূক্ষ্ম পরিকল্পনা করে বিশ্ব ইজতেমাকে দুই ভাগ করা হয়েছে। আমাদের দেশের একটা ঐতিহ্য ছিল, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এই ইজতেমার জায়গা দিয়েছে। ওনার পিরিয়ড থেকে শুরু করে, তার আগের থেকে শুরু করে বিশ্ব ইজতেমা চলতো গোটা বিশ্বের। ওই কাবার জামায়াতের পরের জামাত ছিল আমার দেশে। কথা বলেন ঠিক না বেঠিক? যে বা যিনি করেছেন তার একটা মুখ্য উদ্দেশ্য ছিল, ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু পরিকল্পিত ভাবে একটা জামাতকে দুই ভাগ করে দিয়ে সাদ আর জুবাইর গ্রুপ করে আমাদের দেশের এই ইজতেমাকে অপমান করা হয়েছে। আজকে যদি দুই গ্রুপ না হয়ে এক গ্রুপই ইজতেমা করত, গোটা বিশ্ব মিডিয়া দেখতো লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিনে টুপি মাথায় দিয়ে আল্লাহর জিকির করছে। ওরা কিন্তু কোন পার্টি, জামাত ইসলাম না, সরবনাই না, হেফাজত না, আমলিগ না, বিএনপি, এটা ওরা দেখে না। ওরা দেখে অনেক মুসলমান এক জায়গায় হয়েছে, তাহলে ওই মুসলমানের ভিতরে ঐক্য আছে। এইটা যদি আমরা বাইরে প্রচার করতে পারতাম, আমার দেশ, মুজিবারের দেশ, শেখ হাসিনার দেশ, আমার দেশ অনেক উন্নতি হয়ে যেত। কিন্তু পরিকল্পিত ভাবেই হুজুরদেরকে ভেঙে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় এখনো পর্যন্ত চুপ আছো, ওর বিরুদ্ধে কোনো ফতোয়া হয় না, ওর বিরুদ্ধে কোনো কথা হয় না, যত কথা দিন কায়েমের বিরুদ্ধে। 4 বছর 5 বছর চুপ করে থাকে। ঠিক যখন নির্বাচন আসে, এই সমস্ত নতুন নতুন হুজুরদের আবির্ভাব হয়। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, ওর ভোট দেওয়া যাবে না, এর ভোট দেওয়া যাবে না। বিশ্বাস করো, হুজুরদের বিরোধিতা যদি হুজুররা না করতো, বড় বড় আলেমগুলো ফাঁসিতে ঝুলতো না। যদি এই বাংলাদেশের টুপিওয়ালারা যদি হুজুরদের বিরোধিতা না করতো, বিশ্বনন্দিত আলেমকে কারাগারে মৃত্যুবরণ করতে হতো না। তোমাদের মতো টুপিওয়ালাদের কারণে বিশ্বভারতে আলেমকে জেলখানায় ভরতে হয়েছে। তার ভিতরে 1 নম্বর হলো মাছ ভান্ডারী, মুজিবুল বাশার, মাছ ভান্ডারী। এরাই সর্বপ্রথম ধর্ম অবমাননার দায়ে এনাদের নামে মামলা দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুররা এখনো সেই হুজুরদের মতন বিরোধী কিছু গোষ্ঠী আমাদের সমাজে আছে। বাংলাদেশের 6 লক্ষ মসজিদের ইমাম আর 6 লক্ষ মসজিদের মুয়াজ্জিন
এই 12 লক্ষ আর 12 লক্ষ মসজিদে মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের মহিলারা স্ত্রীরা যদি একজোট হয়ে কালেমার পতাকা নিয়ে রাস্তায় নামতো, কোন বাতিলপন্থী আলেমদের দিকে চোখ মোটা করে তাকানোর সুযোগ পেত না। কিন্তু আজকের মসজিদের ইমামগুলো হয়েছে গোলালু, অধিকাংশ মসজিদের ইমামগুলো গোলালু হয়ে গেছে। যদি বলা হয় হুজুর কিছুই বলেন না, বলিতেই মরবো, কত হুজুর মরল আর আমিও মরবো। মুয়াজ্জিন সাহেব কয় হুজুর 10-15 বছর আগে হক কথা বলতেন, এখন আর কিছুই বলেন না। কয় দেখো না গ্রামে কত মামলা, টুপিওয়ালারা মামলা খাচ্ছে, আমিও মামলা খাবো। এই জন্য আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি। এই জন্য ওই বুদ্ধি কম, ওরা মামলা খায়, আমি বুদ্ধি বেশি, আমি মামলা খাই না। তাহলে তোমার বুদ্ধি বেশি বলে তুমি মামলা খাও না, আর ওরা বুদ্ধি কম বলে মামলা খায়। রাসূল মামলা খেয়ে জেলে গেল, তাহলে রসুলের সেই তুমি বুদ্ধিমান বেশি। আল্লাহ আল্লাহ জাতির সহি বুঝ দান করুক। আমার ভাইয়েরা, আবু জাহেল বাহিনী হুজুর খুঁজতে পারি রইল। যেই হুজুরে সেই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে, চলো চলো মদিনায় চলো। মদিনায় যে একজন বড় হুজুরের সন্ধান পাওয়া গেল, নাম তার কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিক। কাব ছিল একজন মুরব্বী ইহুদি লিডার। তার 2টা ছেলে ছিল, একটা হলো কাব ইবনে আশরাফ আর একটা হলো কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিক ছিল ওই সমাজের বিরাট বড় একজন বক্তা, বিরাট বড় একজন আলেম। সকলে তার কাছে হাদিয়া তোহবা নিয়ে যায়, সকলে তাকে সালাম জানায়। কোন ফতোয়ার প্রয়োজন হলে কাব ইবনে মালিকের কাছে যায়। তিনি তাওরাত জবুর ইনজিল এবং তাওরাত জবুর ইনজিলে বর্ণিত কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে ফতোয়া দেয়। তিনি স্বনামধন্য একজন ব্যক্তি, তিনি একজন সকলের পরিচিত ব্যক্তি। সবাই তাকে বড় হুজুর বলে মনে করে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান 5 জন নেতা যে কাব ইবনে মালিককে ডেকে বলতেছে, বাজান বড় বিপদে পড়েছি। তাই কি? আমার দেশে একজন নবীর আবির্ভাব হয়েছে, এই নবীর কথা শুনে দলে দলে লোক কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমাদের দেশে একটা ফাটল সৃষ্টি হয়েছে, এই মৌলবী যেখানেই যায় সেখানেই নতুন নতুন লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তুমি যদি এই হুজুরকে ঘায়েল করতে পারো, এই হুজুরের সঙ্গে তর্ক করে যদি হারাই দিতে পারো, তুমি যা চাও বাবা তাই দেব, শুধু এই বিপদ থেকে তুমি আমাদের একটু বাঁচাও। কাব ইবনে মালিক বললেন, ওনার বংশ পরিচয় বলুন তো। তাই বাবার নাম আব্দুল্লাহ, ওনার নাম মোহাম্মদ, আব্দুল মুত্তালিব ওনার দাদার নাম, কুরাইশ বংশের লোক, কাবার পাশেই বাড়ি। কাব ইবনে মালিক মাথা চুলকায় আর মনে মনে ভাবে, এরা তো তাওরাতের শেষ নবী, এরা তো জবুরের শেষ নবী, এটা তো ইনজিলের বর্ণিত সেই শেষ নবী। কিন্তু এখন যখন ওরা আমার কাছে এসেছে, যেহেতু ওরা পাওয়ারে, এখন পাওয়ারে থেকে হুজুরি দমন করতে পারতেছে না, মামলা টামলা দিয়ে কোনো অবস্থায় ঘায়েল করতে পারতেছে না, তাহলে এখন সুযোগ আছে এদের কাছ থেকে কিছু হাতাই নেবার। বলতেছে, বন্ধুরা এসেছো যখন আমার কাছে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো বললেই তোমাদের হুজুর হেরে যাবে, তোমরাই জিতে যাবা। বিনিময়ে আমাকে 7 বস্তা সোনার টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। 1,10,000 টাকা চুক্তি করে এসে লাইনের গাড়িতে আসে না, আসে উড়ে উড়ে এসে 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে যায়। আধা ঘন্টা 40 মিনিটের বেশি কথা বলে না। আর যদিও বলে, কি যে বলে আল্লাহই ভালো জানে, আর ওর 14 গোষ্ঠী জানে। তাফসীর মাহফিলে একটা বারও কোরআন থেকে তাফসীর করে না, এমনকি 1 ঘন্টা আলোচনা করলে একটা আয়াতও পড়ে না। জাতির কাছে ধোঁকা দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। এরকম বক্তা, এরকম হুজুর, এরকম মৌলবী আমার সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, সরকার দল ক্ষমতা টিকাই রাখার জন্য স্পষ্ট করে বলে দিল, 7 বস্তা টাকা যদি দেই তুমি কি হুজুরকে ঠকাতে পারবা? কাব ইবনে মালিক বললেন, মুরব্বী অবশ্যই পারবো। প্রশ্ন কি করবা একটু শুনি, কারণ ও লোক কিন্তু সাংঘাতিক বুদ্ধিমান। তা বলতেছে, প্রশ্ন প্রথম করবো শরিয়াতের প্রশ্ন। শরিয়াতের প্রশ্ন যদি জিতে যায় তাহলে করবো মারফতি প্রশ্ন। মারফতি প্রশ্ন যদি জিতে যায় তাহলে করবো আধ্যাত্মিক প্রশ্ন। তবে 3 প্রশ্নের যে কোনো এক প্রশ্নে হেরিয়ে যাবে। আর আপনারা 50,000 লাঠি ঠিক করে রাখবেন, যেই বলবো হুজুর হেরিয়ে গেছে সেই ধুমধাড়াক্কা শুরু করবে, জাগায় বল হয়ে যাবে। তখন আপনাদের দোষ হবে না, দোষ হবে হুজুরি হুজুরি বহস করি, আমাদের হুজুর বের, বাইরের হুজুর প্রমাণ করেছে এ হুজুর ভণ্ড, তাই ওই হুজুরির অনুসারীরা পিটাই মেরিয়েছে, মাঝখানে আমাদের ক্ষমতার কিছু হবে না।
ঠিক তদ্রুপ মাছ ভান্ডারি লাগাই দিল ওই হুজুর এই হুজুরির বিরুদ্ধে, ওই হুজুর এই হুজুরির বিরুদ্ধে মামলা দিল। মাঝখানে যদি অঘটন ঘটে আমরা বলবো আমরা কিচ্ছু না, হুজুরি হুজুরি বাদাইছে। কাব ইবনে মালিক বলল যে আমি চলে যাব ঠিক এক সপ্তাহ পর, আজকে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার আপনার হুজুরের সঙ্গে বহস হবে। 50,000 মানুষ এক জায়গায় করে রাখবেন। আমি কোন সূরার আলোচনা করতেছি? আজে বাজে গল্প করে সময় নষ্ট করার সময় আমার নাই। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বলতেছি, কেন আয়াত নাজিল হলো, কি জন্য নাজিল হলো, কি বলতেছে আল্লাহর নবী। আয়াতটা কোরআনের এই যে নাজিল হওয়ার প্রেক্ষাপটটা বলতেছি, কোন প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন উদ্দেশ্যে কোরআন নাজিল করলেন সেইটা বোঝানোর জন্য একটু দূরে যাচ্ছে। এরপর আসুন বন্ধুগণ, কাব ইবনে মালিক আসবে কি বারে? কত টাকা বাইনা? কত টাকা চুক্তি? 7 বস্তা টাকা চুক্তি। 7 বস্তা টাকার ভিতর থেকে কাব ইবনে মালিক বললেন অন্তত 3 বস্তা টাকা অগ্রিম দিয়ে যান। এটা হলো বায়না। হুজুর চুক্তি 70,000 টাকা, 30,000 টাকা আগে দেন, নতুবা ডায়েরিতে লেখা। ঠিক আছে? কষ্ট পাচ্ছেন? মাশাআল্লাহ। 15 দিনের ওষুধ একদিনই দেওয়া যাবে না, ধীরে ধীরে নেন, ধীরে ধীরে নেন, ধীরে ধীরে নেন। একদিনই যদি এক্ষুনি যদি সব ওষুধ 15 দিনের ওষুধ দেওয়া হয় তাহলে তো খেয়ে বোমবাস্ট হয়ে মারা যাবেন। এজন্য মাঝে মাঝে নেন। আল্লাহ আমাদের কবুল করুক। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি বাঘও না ভাল্লুকও না। আমার ওয়াজের অনুমতি দেয় না কিছু লোক, আসলেই ফাটাই ফেলবে। আমি এসে ওয়াজ করি কতক্ষণ? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা ওয়াজ করি। 2 ঘন্টা ওয়াজ করে যদি এলাকা ফাটাই ফেলি তাহলে 40 বছর আপনি এই গয় হাট্টায় রাজনীতি করতেছেন। 2 ঘন্টায় যদি আমি ফাটাই ফেলি তাহলে আপনি রাজনীতি বাদ দিয়ে আমার দলে এসে ঢোকেন। 40 বছর রাজনীতি করে কিছু করতে পারলেন আর আমি 2 ঘন্টায় সব পরিবর্তন করে ফেলবো, তাহলে আপনারা রাজনীতি করেন কি করতে? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিক। আমি রাজনীতি করতে আসিনি, আমি কোরআন বলতে এসেছি। কোরআনের প্রেক্ষাপটে যেটা আসতেছে সেটাই আমাকে বলতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝদান করুক। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। শফি ভাই ক্ষমতায় এসেছে, আমি তাকে স্যালুট জানাই। শফি ভাই গতকালকের আগের দিন বোধহয় এক মাহফিলে বলেছে, আমি যতটুকু বাইতে ভাই শুনলাম, শফি ভাই ওপেনলি বলেছে ওয়াজ মাহফিলের জন্য, তাফসির মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন নাই। তাফসির মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, যে বক্তাই আসুক চলবে, কোনো বাধা নাই। অন্তত এই কথাটার জন্য আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। কারণ তিনি অন্তত কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চাইননি। কথা বলেন ঠিক না ঠিক? আরে ভাই, আমরা তো কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। হ্যাঁ, কিছু কিছু কথা বর্তমান যুগের সঙ্গে মিল আছে তাই বলি। মমতাজ যে জাতীয় সংসদে সিয়াসত হাদিসের কথা বললো, হাদিস অবমাননা করেছে, এই কথাটা কি বলা যাবে না? এই কথাটা কি বলা যাবে না? কেন বলা যাবে না? জাতীয় সংসদ তো মুসলমানদের জাতীয় সংসদ, যেখানে কোরআন তেলাওয়াত করে শুরু হয়, কোরআন তেলাওয়াত দিয়ে শেষ হয়, সেখানে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কথা তো জাতির সামনে তুলে ধরতেই হবে। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলছি না। যেভাবে তিনি ক্ষমতায় গেছেন, আল্লাহ যে কদিন ডাক তিনি থাক। আমরা জোর করে কারো নামাতে পারবো না, জোর করে নামার উদ্দেশ্য আমাদের নাই। যারা যা করবে তার হিসাব সেই করবে। সুতরাং আপনারা উল্টো পাল্টা বুঝেন না, আমি আপনাদের ফাটাই ফুটিয়ে যাবো না। যেভাবে আছেন সেইভাবে থাকবেন, আমিও যেভাবে আছি ওইভাবেই চলে যাবো। মাঝখানে 2 ঘন্টা ওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোন মসজিদের উন্নতি হয়ে গেল, আরো প্রয়োজন হলে কিছু বড় টাকা দেওয়ার লোক থাকলে মোনাজাতের আগে আবার একটু আপনাদের কাছে হাত পাতবো। যদি একটু মোনাজাতের আগে 10,000 দিয়ে দেন, আমি খাস দোয়া করে চলে যাবো। মুসাফিরি দোয়া আল্লাহ ফিরাই দেয় না। তারা বড় টাকা দেননি, তারা কাগজ কলমে লিখে রাখেন, হুজুরির কাছে দেন, আমি আপনার নাম বলে দোয়া করবো ইনশাআল্লাহ। কারণ মূল উদ্দেশ্য মসজিদটা উন্নতি হোক। আমার ভাইয়েরা, 5 বস্তা বাইনা দিয়ে যান, 3 বস্তা বাইনা দিয়ে যান। আবু জেহেল টাকা বাইনা দেওয়ার আগে বলতেছে, ভাতিজা টাকা তো বাইনা দিচ্ছি, কিন্তু তুমি কি পারবা? মুহাম্মাদের সঙ্গে মোকাবেলা করতে পারবা? তো বলতে, চাচা প্রথম শরিয়াতের প্রশ্ন, শরিয়াত মানে যেটা দেখা যায়, এরপরে যদি দেখি দেখা প্রশ্ন উত্তর দিয়ে ফেলাইছে তাহলে বলবো মারফতি। মারফতি মানে কি হয় না, দেখা যায় না, এটা অনুভব করতে হয়। হাত যদি দেখি মারফতি প্রশ্ন দিতে গেছে
তাহলে এমন এক প্রশ্ন করব যে প্রশ্ন কোরআনেও নেই, হাদিসেও নেই, তৌরাতে নেই, জবুরে নেই, ফেরেশতারা জানে না, দুনিয়ার লোক জানে না, এমন এক প্রশ্ন করি বসবো যার উত্তর দিতে পারবে না। আবু জাহেল তো হ্যাঁ বাবা ঠিক 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 ৩ বস্তা টাকা দিয়ে আবু জাহেল চলে আসলো, বগল বাজাইতে বাজাইতে আর বলে এবার মোহাম্মদ হয়ে গেছে কাজ, মোহাম্মদ আর পারবে না, হুজুর দিয়ে হুজুরির পিছনে লাগাই দিয়েছে, এবার মোহাম্মদ শেষ। এসে আনন্দ করে, মুসলমানদের কিছু বলে না। আবু বকর ওমর নবীর বাড়ি যায়, কারোর কিছু বলে না, শুধু কয় বুয়া বুয়া বুয়া। আজকের সমাজে এই শব্দটা চলছে না, বুয়া বুয়া। সাকিবুল হাসান কি একটা সম্মানের ব্যক্তি ছিল, নির্বাচন করি এখন সবাই মিলে কয় বুয়া বুয়া বুয়া। এসে ওই যে খেলার মাঠে ভুয়া ভুয়া করতেছে, ওখানে আওয়ামী লীগের লোক ২-৪ জন নেই, তারা তো বলে আমার লোকের কথা তো বলতে পারে, তারাও বলতেছে ভুয়া ভুয়া ভু। কি দরকার ছিল ওখানে যাওয়ার? ওর চাইতে বড় সম্মান ছিল খেলোয়াড়ের জগতে। বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত সবাইকে তারা স্যালুট দিত যে না আমার দেশের রত্ন। কিন্তু যে একটা প্রতীক নিয়ে, একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছে, সেই দলের কিছু লোক তারা সাপোর্ট করতেছে, তাও দলের ভিতরে কিছু লোক বলতেছে ওর মতন লোকের আশা ঠিক হয়নি। কারণ দল যে যাই করুক, দেশটা তো আমাদের। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, কিন্তু দেশ আমার, এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার আমার দেশ। কথা বলে ঠিক তবে ঠিক। এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের গলায় পা দিয়ে চিপ্পা দিয়ে ছিঁড়ে ফেলা হবে। মায়ানমার অত্যাচার করে আমার দেশে রোহিঙ্গাদের পাঠাই দিয়েছিল, যে সেনাবাহিনী অত্যাচার করে আমার দেশে রোহিঙ্গাদের পাঠাইছিল, সেই সেনাবাহিনী নিজের দেশের তোপের মুখে পড়ে এখন ঘুম ধুম ক্যাম্পে আজকের রাত ৮টা পর্যন্ত সংবাদ ৬০ জনের বেশি সেনাবাহিনী পালাই এসে আমাদের বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। কারণ ওই দেশে এমন বিশৃঙ্খলা বেঁধে গেছে, এখন আর ওরা ট্যাকেল দিতে পারতেছে না। অথচ ওদের অত্যাচারে এই ১০ লক্ষ মায়ানমার মুসলমানদেরকে আমার দেশের সরকার ট্যাকেল দিয়েছে, খাবার তৈরি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা একদিন অত্যাচার করেছো, এখন আল্লাহ পাক পাল্টা কাউন্টার দিয়েছে, এখন তোমাদেরকেও পালিয়ে আমাদের কাছে আশ্রয় নিতে হয়েছে। একদিন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল, আর এখন সেনাবাহিনীর লোক আশ্রয় নিয়েছে। হয়তো কিছুদিন আগে সরকার এসে বলবে আমাদের বাস্তা। এই জন্য দেশের সঙ্গে গাদ্দারি করে সে হলো মুনাফিক। এই জন্য আমরা দেশ বিরোধী নই। কথা বলেন ঠিক না ঠিক? খবরদার কোন অবস্থায় যেন দেশ বিরোধী না হই। আমরা দেশের কল্যাণ চাই। সরকার একজন আছে, কালকে থাকবে না, তবে দেশ তো আমার থাকবে। আজকে যে সরকার আছে হয়তো ৫ বছর পরে সরকার থাকবে না, কিন্তু দেশ থেকে আমরা যাবো কোথায়? এই জন্য দেশের অকল্যাণ হোক, দেশ বিরোধী কোনো কার্যকলাপ চলুক, এটাই 18 কোটি মানুষের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকল বলুন আমিন। আমার ভাইয়েরা, কয় বস্তা টাকা আনবে কবে? বৃহস্পতিবারে। এদিক নেতারা এসে বগল দাঁড়ায় আর কয়বার হুজুর সিট, হুজুরির বক্তৃতা শেষ, হুজুর দিয়ে হুজুর মারা হবে। আবু বকর ওমর রাসূলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আনন্দ করতেছ কেন? হুজুর বলতেছ তা তো আমি জানি না। ওরা আনন্দ করতেছে ভুয়া ভুয়া। ঘটনাটা কি ওই দেখা যাক। ঠিক বুধবারের দিন আবু জাহেল জাতীয় সংসদ থেকে একটা চিঠি ইস্যু করলো মুহাম্মাদের কাছে। আগামী বৃহস্পতিবারের দিন, কালকে সন্ধ্যাবেলা 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমার রাত্রিতে মদিনা থেকে বড় একজন হুজুর আসবে, তোমার সঙ্গে বহাস হবে। কাবার চত্বরে বিশাল প্যান্ডেল করা হয়েছে, ওই প্যান্ডেলে তোমার সঙ্গে বহাস হবে। যদি বহাসে জিতে যাও তাহলে বুঝবো তুমি সঠিক নবী, আর যদি বহাসে হেরে যাও তাহলে জানবো তুমি একটা বেঠিক নবী। তোমাকে আমরা সবাই পিটাইয়ে মারবো। আমাদের পক্ষ থেকে 50,000 নেতা কর্মী সামনে থাকবে, তবে সরকার বাহাদুর হিসেবে উপদেশ দিচ্ছি, তুমি ছাড়া ওই কোর্টের ময়দানে কেউ থাকতে পারবে না। তোমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দিয়েছি, আমরা ৭১ জন সাক্ষী দেব, তোমার কোন সাক্ষী কোর্টে থাকতে পারবে না। আর যদিও থাকে, সাক্ষী দেওয়ার আগে চুরি করে নিয়ে ভারতের কারাগারে রেখে দেব, সাক্ষী দিতে পারবে না। এটা আবু জেহেলের সুন্নাত। এটা গণতন্ত্রের সুন্নাত নয়। কথা বলেন ঠিক না ঠিক?
এটা মানবাধিকারের সুন্নত নয়, এটা হলো আবু জেহেলের সুন্নাত। আল্লাহ নবীর কাছে চিঠি আসলো, নবী লিখতেও পারতেন না, পড়তেও। নবী বললেন, তোমার চিঠিখানা পড়ো তো, দেখো কি লিখেছে। হযরত তোমার চিঠিখানা একবার চোখ বুলিয়ে দুই চোখের পানি ফেলায় কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কায়দায় মনে হয় আপনার আর বাঁচানো যাবে না। ওমর যখন কাঁদে, নবী বললেন, ওমর রে, শুধু কানলে হবে না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যখন সরল পথ অবলম্বন করে দাওয়াতি কাজ করা না যায়, হিকমত অবলম্বন করো, বুদ্ধি অনুসরণ করো, বিভিন্ন কয়লা কৌশল করে দাওয়াতি কাজ করো, তবু ময়দান থেকে সরে যেও না। ওপেনলি ময়দানে এখন মিছিল করা যায় না। ও যুবকেরা, মিছিলের দরকার নাই, ঘরে ঘরে দাওয়াতি কাজ করো। লোক যখন তৈরি হয়ে যাবে তখন সব একসঙ্গে নামবে, বাতিলেরা জুতা পায়ে দেবার সময় পাবে না। সাবিলি রব্বিকা বিল হিকমা, মাঝে মাঝে বুদ্ধি খাটাও। চাকরি দিচ্ছে না, দেওয়ার দরকার নেই, ব্যবসা করো। চাকরিতে যে পয়সা পেতে তার চেয়ে বেশি পয়সা আল্লাহ দিয়ে দেবে। চাকরি ওরা দেবেন, ওদের চাকরির দরকার নাই, কারণ চাকরি পেয়ে 30,000 টাকা পাবা, আর ব্যবসা করে মাসে 1,30,000 টাকা আল্লাহ বরকত দেবে। ব্যবসা করো। আল্লাহ বলেছেন, আহাল আল্লাহুল বাইয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। ব্যবসা করো হালাল পন্থে, আল্লাহ উতিই বরকত দেবে। আমাদের অনেক ছেলেরা এখন চাকরি না পেয়ে ব্যবসা করতেছে, তোমাদের ব্যবসার জন্য স্যালুট জানাই। আল্লাহ পাক তোমাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমাদের বরকত দিক। আল্লাহ রসুল ছিলেন ব্যবসায়িক মানুষ, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ব্যবসার ভিতরে বরকত আছে, হালাল পয়সা আছে। আমার ভাইয়েরা, নবী বললেন, আমার কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, চিঠিতে লেখা আছে সামনে বৃহস্পতিবার মদিনা থেকে একজন হুজুর আসবে, নাম হলো কাব ইবনে মালিক। মক্কার সত্র, ওই যে প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলে বিরাট মজমা বসবে। ওই মজমায় আপনার সঙ্গে বহস করার জন্য ওনারা আপনাকে দাওয়াত করেছে। সত্য হলো আপনি একা যাবেন, আমরা কেউ আপনার সঙ্গে যেতে পারবো না, কথা বলতে পারবো না। ওরা 50,000 লোক আপনার বিপক্ষে থাকবে, অথচ আপনার যখন পিটাবে লাঠিকানা ধরার মতন আপনার পক্ষে কেউ যেতে পারবে না। এটাই ওদের জাতীয় সংসদের আইনে পাশ হয়ে গেছে। হুজুর একলা একলা মার খাবে, হুজুরি ঠেকানোর মতন কেউ যেতে পারবে না। ওরা আইন তৈরি করবে, ওরাই ট্রাইব্যুনাল তৈরি করবে, ওরাই সাক্ষী হাজির করবে, ওরাই ফাঁসির রায় লিখে দেবে, ওদের বিচারক রায় পড়বে। রাতের অন্ধকারে ওরাই আপনার ফাঁসিতে ঝুলাই দেবে। মিছিল করলে চলবে না, মিটিংও করলে চলবে না, এমনকি বউ ছেলে পিলেও দেখা করতে পারবে না। এত ভেঙে পড়ো কেন? আবু জেহেলের সেই নিয়ম এখনো চালু আছে। আল্লাহ নবী বলেন, আমার কানলে যেতে যায় না, সবাইকে ডাকো। সবাইকে ডেকে গুনে গুনে লোক পাওয়া গেল 40 জন।